আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কিভাবে আপনারা ফিঙ্গারের জন্য বিএমইটি রেজিস্ট্রেশন করবেন অথবা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা কমপ্লিট করবেন সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। তো বিএমইটি যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আগে আমি প্রবাসী যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু করা যেত। বর্তমান সময়ে কিন্তু সেই নিয়মটা পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। এখন আপনি অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনি 3 দিনের যে পিওডি ট্রেডিং রয়েছে সেই ট্রেডিংয়ের অ্যাপ্লিকেশনও কিন্তু করতে পারবেন। তো কীভাবে আপনারা ফিঙ্গারের জন্য বা বিএমইটি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করবেন চলুন দেখিয়ে দেই। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে এটা হচ্ছে সেই ওয়েবসাইট BMET LMS লিখে আপনারা গুগলে সার্চ করলে কিন্তু ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাকে কি করতে হবে যে রেজিস্টার নাও একটি অপশান দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে, যেমন হচ্ছে এখানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই তথ্যগুলো দিতে হবে। তো যখন আপনি এগুলো দিবেন, আপনার নাম, ফোন নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যে ক্যাপচার কোডটি দেখতে পারতেছেন এই ক্যাপচার কোডটি এখানে লিখে যখন এই যে আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করছি এই অপশানে টিক দিয়ে যাচাই করুন অপশানে ক্লিক করবেন। ঠিক তখনই আপনার ফোনে একটি SMS যাবে। ওকে, দেখুন একটি OTP SMS তারা সেন্ড করে দিয়েছে। তো 5 মিনিটের মধ্যে SMSটি চলে আসবে। তো 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে OTP কোডটি এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ওকে, তো আমার কোড চলে এসেছে। এখন আমি কোডটি কি বসিয়ে এই যে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যে তথ্যগুলো রয়েছে রেড চিহ্ন দেখতে পারতেছেন এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমত এখানে আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে। ওকে, এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন বা আপনার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এই যে ছবিটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ছবি। তো আপনারা চাইলে এই ছবিটিও রাখতে পারেন অথবা নতুন একটি ছবিও চাইলে আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ছবি পরিবর্তন করার জন্য ছবি পরিবর্তন করতে চাই অপশানে ক্লিক করে আপনি কিন্তু ছবি আপলোড করতে পারবেন। এছাড়া সিগনেচার কীভাবে আপলোড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো স্বাক্ষর অপশানে ক্লিক করলাম। অবশ্যই কিন্তু একটা সাইজ দিয়ে দিয়েছে 300/80, ওর মধ্যে রাখতে হবে। ওকে, তো সিগনেচারটি এখানে আপনারা ক্লিক করে ওপেন অপশানে চাপ দিলে কিন্তু সিগনেচারটি এখানে বসে পড়বে। তারপর হচ্ছে এখানে আপনার যে তথ্যগুলো দেখতে পারতেছেন এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথম হচ্ছে আপনার নাম বাংলায়, তো এখানে আপনি আপনার নামটি বাংলায় লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার বাবার নাম, তারপর হচ্ছে মায়ের নাম, এগুলো হচ্ছে ইংরেজিতে, ঠিক আছে। যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে রেড চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু স্কিপ করা যাবে না, যেগুলো রেড চিহ্ন নাই সেগুলো আপনি চাইলে স্কিপ করতে পারবেন। ওকে, তাই আমি নাম, তারপর হচ্ছে আপনার পিতার নাম, মাতার নাম এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে চেয়েছে জন্মস্থান। তো এই তথ্যগুলো অবশ্যই কিন্তু আপনার পাসপোর্টে যেভাবে রয়েছে সেই অনুযায়ী কিন্তু দেবেন। পাসপোর্টের ইনফো পেজটা আপনারা বের করে নেবেন, ওইখান থেকে আপনারা তথ্যগুলো যেভাবে রয়েছে সেভাবে আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পেশা আপনি কি করেন সেটা এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। তারপর সেখানটা আপনার জেন্ডারটাকে নির্বাচন করবেন। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, আপনার যে ব্লাড গ্রুপটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর সেখান থেকে আপনার ধর্ম সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে উচ্চতা। তো এখানে দেখুন এটা কিন্তু তারা মিটারে প্রকাশ করতে বলছে। তো এখন অনেকেই বলতে পারেন যে আমি মিটারে কিভাবে বের করবো আমার উচ্চতা। তো সেজন্য আমি আপনাদের যদি গুগলে চলে যান, এখান থেকে আপনারা যদি আপনার গুগল ক্রোমে সার্চ করুন, যেমন ধরুন আপনার হাইট হতেছে 5 ফিট 2 ইঞ্চি। ওকে, তো 5 ফিট 2 ইঞ্চি জাস্ট এখান থেকে আপনারা 5 ফিট 2 ইঞ্চ, ঠিক আছে। এখান থেকে জাস্ট একটা স্পেস দিয়ে M লিখে দেবেন। M বলতে মিটার বোঝাবে। তো দেখুন এটাই তো আপনার 5 ফিট 2 এর এই যে মিটারটা, আপনার যে হাইটের মিটারটা সেখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন 5.1। ওকে, তো এটা হচ্ছে আপনার যে আপনার মিটারে যে আপনার হাইটটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে বের করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি আমার হাইটটাকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ওজনটাকে দিয়ে দিবেন কেজিতে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনার স্থায়ী ঠিকানা, তা আপনার ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস পোস্ট কোড, ঠিক আছে। যে তথ্যগুলো চেয়েছে সবগুলো ফিল আপ করে দেবেন। তারপর এখান থেকে সর্বশেষ পাসপোর্টের তথ্য এখান থেকে ইয়েস দিয়ে আপনার যে পাসপোর্টের তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। এইগুলো ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করবেন না। ওকে, কেননা এটা কিন্তু পরবর্তীতে আপনার যে বিএমইটি যে রেজিস্ট্রেশন কার্ডটা থাকবে সেই কার্ডে কিন্তু পাসপোর্ট নাম্বারটা থাকবে না যদি আপনি এখানে এই তথ্যগুলো না দেন। অবশ্যই পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট দেখে থেকে ভালো করে ফিল আপ করে দেবেন। তারপর যে ইস্যু ডেট, তারপর আপনার এক্সপায়ারি ডেট, ইস্যু স্থান এবং পাসপোর্টের একটা স্ক্যান কপি হতে পারে, সেটা PDF বা JPG। ওকে, একদম ক্লিয়ার একটা কপি এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। যে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইলগুলো আপলোড করে দেবেন। ওকে, তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এখানে পাসপোর্টের কপিটাকে আপলোড করে ফেললাম। ওকে, তো পাসপোর্ট আপলোড করে এখান থেকে একটা টিক মার্ক দিয়ে সংরক্ষণ করুন, ওই এগিয়ে যান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সব ওভারভিউ দেখতে পাবেন। সব কিছু ভালো করে চেক করে নেবেন, ভুল থাকলে এডিট অপশানে ক্লিক করে ঠিক করতে পারবেন। ওকে, আর যদি কোনো ভুল না থাকে সেক্ষেত্রে পেমেন্ট করতে এগিয়ে যান ওই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার 200 টাকা অ্যামাউন্ট দেখাবে, সেই অ্যামাউন্টটাকে এখানে পেমেন্ট করার অপশানে ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনারা কী করবেন, মোবাইল ব্যাঙ্কিং অপশানে ক্লিক করবেন। এখানে বিকাশ, নগদ, রকেট পেমেন্ট করতে পারবেন। এখান থেকে যে মাধ্যমে পেমেন্ট করতে চান সিলেকশন করে নেক্সটে চলে যাবেন। এখান থেকে আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে দিয়ে দিবেন। তারপর সেখান থেকে একটা ওটিপি কোড আসবে আপনার অ্যাকাউন্টে, সেই ওটিপি কোডটিকে বসিয়ে দেবেন। কোডটিকে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে আপনাকে কনফার্মেশন দিবে তারা যে আপনার পেমেন্টটি রিসিভ হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড অপশন দেখতে পারতেছেন, অপশানে ক্লিক করে আপনাদের যে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি করেছেন সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ঠিক এইভাবে আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর অবশ্যই ফিঙ্গার দেওয়ার জন্য কিন্তু আপনাকে এই কার্ডটি নিয়ে যেতে হবে যখন আপনার ফিঙ্গারটা কমপ্লিট হয়ে যাবে। যেমন এখান থেকে বায়ো ফিঙ্গার একটা অপশন রয়েছে, নট কমপ্লিটেড। যখন ফিঙ্গারটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে এই ফর্মটি আবার ডাউনলোড করে নেবেন। তখন দেখবেন এখানে শুধু কমপ্লিটেড লেখা থাকবে, নটটাকে সরে যাবে আর এটা পুরো গ্রিন কালার হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন অনলাইন থেকে খুব সহজেই নিজে করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।